জীবননগর লক্ষ্মীপুরে রাতের আঁধারে আবারও ড্রাগন চুরি। চোরের ফেলে যাওয়া জুতায় ধরা দিয়েছে চোরের ছদ্মবেশ। বাগান মালিকের উপস্থিতি টের পেয়ে ড্রাগন ও তাদের ব্যবহৃত জুতা ফেলে তড়িঘড়ি পলায়ন। ঘটনাস্থলে ফেলে যাওয়া জুতা চোরের পরিচয় সম্পর্কে সূত্র দিতে পারে। সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক ড্রাগন চুরির ঘটনা ঘটছে, যা চাষিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। চাষিরা আশা করেছিলেন ভালো ফলন, কিন্তু চোরের এই হামলায় তাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে। যখন আমি ঢোকার পরে যখন ওরা আমার আলামত টের পেয়েছে, তখন টের পাওয়ার পরে তারা এই যে সুতো কাটা এই জায়গা দিয়ে তারা বেরিয়ে আমার ভুঁই থেকে বেরিয়েছে লিখেছে, এই যে তার নমুনা, এই যে আলামত এখান দিয়ে বেরিয়ে তারা ওই যে মেহেরের ওই পাশে ওই ভুঁইতে চলে গেছে। এই যে সুতো কেটে তার উঁচু করে এখান দিয়ে বেরিয়েছে লিখেছে, এই যে সব দাগ টাগ সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? আমি যাকে সন্দেহ করেছি, আমি এই অন্তরকে সন্দেহ করেছি। আমি তারপরেও তার রাত্রে যখন যাই, তাকে সন্দেহ করার কারণ কি? তাকে সন্দেহ করার কারণ এই স্যান্ডেল এবং এই জায়গার ভিতরে তার হলো যেভাবে বাড়ি আর যেভাবে ও চলাফেরা করে, এই এলাকার মালগুলো ওর গ্রুপ নিয়ে এই মালগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর সব কিছু তার বাড়ির থেকে যে মালটা বেরোয় সব কিছু আলামত তার এখানে যাই। আমরা রাত্রে তদন্ত করে দেখছি যে হ্যাঁ, ও মাল এখান থেকে বেরোয় এবং তার ঘরের ভিতরে সেই মাল যে কাটে এবং ইয়ে করে সব বস্তা মস্তা সব কিছু রেডি পাওয়া গেছে। আমার থাকে তো এন থেকে কাজ করে এন্দা ঢুকে জায়গা জায়গা ওন থেকে মালটা পার করে সাজদলের এন্দা বাড়িয়ে জায়গা মেন রাস্তা ঢুকে জায়গা। তো গত সপ্তাহে আমার বাগানে যেভাবে ড্রাগন চুরি হয়েছিল, আমার বাগান তো একেবারে শেষ। তো আমার পাশেই আরেকটা বাগান, আমার এক ভাই, ওনার বাগানেও গতকাল রাতে চুরি হয়েছে। তো আমি আবার শুনে আসছি যে এই আলামতটা দেখার জন্য আসছি। তো এসে দেখলাম যে আমার বাগানে ফল যেভাবে কাটা হয়েছে, ঠিক আমার ওই বড় ভাইয়ের বাগানে এইভাবে কাটা হয়েছে। অর্থাৎ চোর একজনই, চোরের একটা যে গ্রুপ, আমাদের ওই পাশেও এই গ্রুপটা কাজ করছে এবং এই পাশেও এই গ্রুপটা কাজ করছে। এখন এইভাবে যদি প্রতি রাত যদি এইভাবে মাল চুরি হয়, তাহলে তো ড্রাগন আমাদের জন্য হুমকি হয়ে যাবে। তো আমি আশা করি এই চোরকে ধরতে পারলে, ভাই তো অবশ্যই চোরের কথা বলছে, তো আমরা এখন প্রশাসনের সাহায্য নিয়ে এই চোরকে ধরার চেষ্টা করতেছি। ওকে ধরতে পারলেই এই মালের সব বিবরণ পাওয়া যাবে। হইলো চোরের ভয়তে, চোরের উপদ্রবের কারণে আমরা হইলো গিয়া বর্তমানে কাঁচা ফল কেটে ফেলছি। কারণ হইলো কিছুদিন যাবতই প্রায় মাস 2-3 আমাদের বাগানের আশপাশে আমাদের বাগানে চুরি হচ্ছে। তো প্রশাসনের কাছে দাবি করছি যে হইলো টহলটা একটু বাড়ায়ে আমাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিক একটু প্রশাসনের দিক আমরা হইলো গিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আসলে বাগান তো করছি আজকে 2-3 বছর, তারপরে প্রথম বছরে এরকম কোনো সমস্যা হয় নাই। ইদানিং আমার বাগানে গত 1.5 মাস আগেও আমি ভরপুর ফল ছিল। আপনার বাগানটা কোথায়? আমার বাগানটা এই যে পাশেই, এটার পাশেই আমার বাগান। এই জায়গাটার নাম কি? এটা হলো লক্ষ্মীপুর মহিলা কলেজের সামনে। আচ্ছা আচ্ছা। তারপরে 1.5 মাস আগে আমি ভরপুর ফল ছিল বাগানে। থাকার পরে আমি প্রতিদিনই সকালবেলা আসি। ওই দিন সকালবেলা এসে দেখি যে আমার 5টা লাইনের ফল টোটালি নেই। পরে আমি সবাই জানানোর পরে দেখলো যে এই অবস্থা। তাই এখন আমরা তো মেসুইট করতে পারতেছি না ফল। আমাদের চোরের ভয়তে আমরা কাঁচা ফলে বিক্রি করতে হইতেছে।